হর হর মহাদেব। আগামী শনিবার ইংরাজির 20 জুলাই 2026 সালে শুরু হয়ে যাবে বাংলার 1433 বঙ্গাব্দে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের ভীষণ প্রিয় একটি মাস। এই মাসে শিব পুজো, উপবাস, জপ, দান করলে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে কেন, শ্রাবণে সবুজ চুড়ি পরার গুরুত্ব। সঠিক নিয়ম মেনে সবুজ চুড়ি কিনুন এবং পরুন, তাহলে দেবাদিদেব মহাদেবের সাথে মাতা পার্বতীরও আশীর্বাদ লাভ করবেন। শ্রাবণ মাসের শেষে এই সবুজ চুড়ি আপনারা কি করবেন? নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শুভ শ্রাবণ মাস। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। প্রথমেই আমরা জেনে নেব শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরে। সবুজ রঙকে আসলে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, কারণ সবুজ রং ছাড়া অনেক শুভ কাজ এবং ধর্মীয় রীতি অসম্পূর্ণ থেকে যায়। তাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরাকে সৌভাগ্যের প্রতীক রূপে মনে করা হয়। এছাড়াও মনে করা হয় দেবাদিদেব মহাদেবের প্রিয় রং সবুজ, সেই কারণেই তাকে প্রসন্ন করার জন্য মেয়েরা সবুজ রং পরেন। শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে সৌভাগ্য বৃদ্ধি হয় বলেও মনে করা হয়। সবুজ রং বুদ্ধির প্রতীক। স্বাস্থ্যের ওপরও সবুজ রং খুব ভালো প্রভাব ফেলে। এছাড়াও আমাদের সনাতন শাস্ত্রে সবুজ প্রকৃতিকে ঈশ্বরের আরাক রূপ বলা হয়, প্রকৃতির দেবী বলা হয়, তার পুজো করা হয়। তাই বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনা ও আয়ু বৃদ্ধি করবার জন্য ও সুখী বিবাহিত জীবনের জন্য মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে সবুজ চুড়ি পরেন। এছাড়াও মনে করা হয় যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে দেবাদিদেব মহাদেবের পাশাপাশি মাতা পার্বতীও খুব প্রসন্ন হন। এবার আমরা জেনে নেব শ্রাবণে সবুজ চুড়ি পরার গুরুত্ব। বিবাহিত সধবা মেয়েদের প্রতীক হিসাবে বিবেচিত 16 শৃঙ্গারের মধ্যে চুড়ি অন্যতম। শ্রাবণে স্বামীর দীর্ঘায়ু, সুখ ও শান্তি কামনা করে এই চুড়ি পরা হয়। সবুজ চুড়ি সতেজতা এবং সমৃদ্ধির প্রতীক। এগুলো পরলে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়। অবিবাহিত মেয়েরা শ্রাবণে সবুজ চুড়ি পরলে তাদের ভালো ও কাঙ্ক্ষিত বর পাওয়ার ইচ্ছা পূর্ণ হয়। সবুজ চুড়ি পরলে বৈবাহিক সম্পর্কের ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এবার আমরা জেনে নেব চুড়ি কেনার সময় এবং চুড়ি পরার সময় কোন নিয়মগুলো আমাদের মানতে হবে। শুক্রবার এবং রবিবার এই দুটি দিন কাচের চুড়ি কেনার জন্য বিশেষ উপযুক্ত। শ্রাবণ মাসে যদি আপনাদের কাচের চুড়ি পরতে ইচ্ছা হয় তাহলে কেনার জন্য এই দুটো দিনের যে কোনো একটি দিনকে বেছে নিতে পারেন। শনিবার এবং মঙ্গলবারে চুড়ি কিনবেন না এবং এই দুটি দিনে চুড়ি পরবেন না। আপনি নিজের জন্য যখন কাচের চুড়ি কিনবেন তখন অন্য বিবাহিত বা এও স্ত্রী 3 জন বা 5 জনের জন্য কাচের চুড়ি কিনবেন। সবুজ কাচের চুড়ি সৌভাগ্যের প্রতীক। আপনি নিজে যেহেতু সৌভাগ্যবতী হবেন তাই অন্যের সৌভাগ্য বৃদ্ধিতে আপনাকে সহায়তা করতে হবে। রাতের বেলা কাচের চুড়ি কেনা বা পরা যাবে না। সকালবেলা অথবা বিকালবেলা এই চুড়ি কিনতে ও পরতে হবে, এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ হয়। কাচের চুড়ি কেনার সময় একটু দেখে শুনে সাবধানে কিনবেন যাতে এতে ফাটা বা ভাঙা দাগ না থাকে। চুড়ি কেনার সাথে সাথেই কিন্তু আপনারা হাতে পরে নেবেন না। এবছর শ্রাবণ মাস ইংরাজির 20 জুলাই শনিবার শুরু হচ্ছে। আপনারা চাইলে শ্রাবণ মাসের আগের দিন অর্থাৎ শুক্রবার দিন কিনে রাখতে পারেন বা শ্রাবণ মাস শুরু হওয়ার পরে রবিবার দিনেও চুড়ি কিনতে পারেন। হাতে সবুজ চুড়ি পরার জন্য সোমবার এবং শুক্রবারকে খুবই শুভ বলে মনে করা হয়। সোমবার বা শুক্রবার আপনারা যেদিন চুড়ি পরবেন সেই দিন ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে দেবাদিদেব মহাদেবের পুজো করে নেবেন। এরপরে দেবী পার্বতীর চরণে সেই চুড়িগুলো নিবেদন করবেন। এরপরে শিবের ধ্যান করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। পুজো শেষ হয়ে গেলে মাতা পার্বতীর আশীর্বাদী প্রসাদ হিসাবে চুড়িগুলো হাতে পরুন, কিংবা সুখী বিবাহিত জীবনের কামনা করতে করতেও চুড়িগুলো হাতে পরতে পারেন। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে পুরো শ্রাবণ মাস নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের পক্ষে সেটি কোনোভাবে সম্ভব না হয় তাহলে অবশ্যই শ্রাবণ মাসে প্রতি সোমবারগুলো মানবেন, মহাদেবের পুজো করবেন। একটু খেয়াল রাখতে হবে হাতে চুড়ি যেন ভাঙা অবস্থায় না থাকে। যদি চুড়ি কোনোভাবে ভেঙে যায় তৎক্ষণাৎ সেটি বদলে ফেলতে হবে, পুনরায় নতুন চুড়ি পরতে হবে।
এবার আমরা জেনে নেব শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পরে সেই ব্যবহৃত চুড়িগুলো আপনারা কি করবেন। প্রথমত, হাত থেকে সবুজ কাচের চুড়ি খোলার আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন। যে মনস্কামনা নিয়ে এই চুড়িগুলো পরেছিলেন সেই মনস্কামনা আরও একবার বাবা মহাদেবকে জানান। চুড়িগুলো হাত থেকে খোলার পরে যেখানে সেখানে ফেলে রাখবেন না বা কোনো নোংরা জায়গায় ফেলে দেবেন না। চুড়িগুলো খোলার সময় খুব সাবধানে খুলবেন যাতে কাচের চুড়িগুলো হাতে ভেঙে না যায়। সবুজ চুড়িগুলো খুলে আপনারা কোনো শুদ্ধ জায়গায় রেখে দিতে পারেন। কোনো শুভ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে পুনরায় এই চুড়িগুলো ব্যবহার করা যায়। সবুজ চুড়িগুলো খোলার পরে একটি মাটির কলসের মধ্যে রেখে ঠাকুরের স্থানে সারা বছর সংরক্ষণ করতে পারেন। পরের বছর শ্রাবণে পুনরায় এই চুড়িগুলো আবার পরতে পারেন। নতুন চুড়ি পরলেও কোনো ক্ষতি নেই, তবে এগুলোও আবার পরা যেতে পারে। এছাড়াও এই চুড়ি গঙ্গায় বিসর্জন দেওয়ারও রেওয়াজ রয়েছে, সেটিও করতে পারেন, তবে আবর্জনা স্তূপে ভুলেও এই চুড়িগুলো ফেলে রাখবেন না। সবুজ চুড়িগুলো কোনো ধর্মীয় স্থানেও দান করা যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।